হরে কৃষ্ণ। আমার পরম পূজ্য পরম আরাধ্য শ্রী গুরুদেব তার এক মুখনিসৃত বাণী আমি শ্রবণ করেছিলাম। সেই বাণী অমৃত বাণীখানি আপনাদের সাথে আমি ভাগ করে নেব এবং আপনাদের সঙ্গে আমি আস্বাদন করবার চেষ্টা করব। গুরুদেব শ্রীমুখে যে বাণী বর্ণনা করেছিলেন তার সারমর্ম এটাই যে নারী পুরুষ একসাথে থাকা বা যে আচরণ আমরা জানি তাতে বীর্যস্খলনই কিন্তু প্রধান। অর্থাৎ শরীরের শুক্রাণু এবং ডিম্বাণু একে অপরের সহিত বা শরীর মিলিত হয় তখন উত্তেজনার বশে একটি মাত্রার পর প্রাকৃতিক নিয়মে শরীর থেকে স্খলিত হয়। এটা সংসারের একটা ধারা, দেহতত্ত্ব ধারাই এর পরবর্তী পর্যায়ে ক্রিয়াটা শুরু হয়। কিন্তু গুপ্ত প্রাণায়াম বিধির সাথে কিছু বায়ুর কাজ, মুদ্রা, গুরুর প্রদত্ত কিছু সাধন নিয়ে নরনারী বা সাধক বা সাধিকা নিজেদের শরীর এবং মনটাকে তৈরি করে। তখন যুগল সাধনের জন্য স্ত্রী পুরুষ উভয়ই তৈরি হয়। শরীরটাকে সাধনের উপযোগী করতে কারো কয়েক মাস, কয়েক বছর এটা নির্ভর করে এবং যোগ্যতার পরিপ্রেক্ষিতেই শরীর তৈরি হয় এবং সাধন উপযোগী হয়ে ওঠে। এখন বিষয় হচ্ছে এই যোগ্যতাটা কেমন, কোন যোগ্যতার উপরে নির্ভর করে সাধক সাধিকা বা একটা স্ত্রী পুরুষ বা স্বামী স্ত্রী এই সাধনার জন্য তৈরি হয়। এটা সম্পূর্ণ ঠিক করে দেন শ্রী গুরুদেব। যখন দেহখানা তৈরি হয় তখন দেহ, মন, তদুপরি শরীর, তদুপরি জীবাত্মা সহ পরমাত্মা আনন্দ তো প্রাপ্ত হয়। গুরুদেব তার যে আধ্যাত্ম সাধন, সেই সাধনে বীর্যস্খলন না করেও দীর্ঘ সময়কাল একে অপরের সঙ্গে মিলনে রত থাকলেও বীর্যস্খলন হয় না। এই বীর্য যখন স্খলন হয় না, এরপরই সাধনটা শুরু হয়, প্রকৃত সাধন। এই বীর্য যখন স্খলন হয় না, ঠিক তার পরবর্তীকালে শুরু হয় শরীরের মধ্যে প্রকৃত শক্তির আদান এবং প্রদান। এই প্রকৃত শক্তিটা কি আমরা পরবর্তী পার্টে আমরা আস্বাদন করবার চেষ্টা করব। হরে কৃষ্ণ।